আছি আপনারা আমাদেরকে কি আপ্যায়ন করছেন। যদি আপনি ধৈর্যের বাইরে চলে যাই, আমি মনে করি আপনার মতো শিল্পীর গানের জগতে কোনো প্রয়োজন নাই। আমি মনে করি আপনার মতো শিল্পীর গানের জগতে কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আপনার মতো বাউল শিল্পী স্টেজে আমাদের দরকার নাই। তোমাদের মতন একটা শিল্পীর গানে জায়গায় চলবে না। আছি আপনারা আমাদেরকে কি আপ্যায়ন করছেন। বাউল শিল্পী কাকে বলে? আমার মতো মনির পাগলাকে বলে। আমরা পালা গান করে থাকি, এদেরকে বলে বাউল শিল্পী। এই শোনো আস্তে। আপনি যে কি জানি বললো প্রথমে যে আমার মতো বাউল শিল্পীকে, মানে যিনি অল্পতেই রেগে যায়, ওনার মতো শিল্পী স্টেজে কোনো প্রয়োজন নাই। তাহলে আমি আপনার এই কথাটার কোনো একটা প্রশ্নের উত্তর দেই। শিল্পী আপুরা সবার কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ মন খারাপ করবেন না। আমি কোথা থেকে আসছি? জামালপুর ইসলামপুর মেলান্দ থানা থেকে, তাই না? তো আমাদের এলাকাতে যদি কখনো কোনো শিল্পী যায়, আমরা কিন্তু চেষ্টা করি যে আমাদের ক্লাবের উদ্যোগে আমরা না তো গান কালকে করবো অথবা অনেকদিন করতে পারবো। যেহেতু শিল্পীগুলা দূরে থেকে আসছে, অবশ্য তাদেরকে একটা সুযোগ আমাদের দিতে হবে। তো আমি যদি সেটা না করে যদি আমি শুধু আমার সংগঠনের শিল্পী দিয়ে চালাই, তাহলে তো আমাদের কেনার কোনো প্রয়োজন ছিল না। ছিল আর এটা আমি রাগ, এটা আমার এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ আমাকে প্রথমেই রাত্রের 11টা বাজে গান দিয়ে, এখন রাত্রে কয়টা বাজতেছে? রাত্রে বাজে 2টা নয়। আচ্ছা, ওনারা গান করবে, কোনো সমস্যা নাই, তবে আমি এটা রাইগা যাওয়াটা আমার স্বাভাবিক। কারণ একটা শিল্পী, আমি দূরে থেকে আসছি, আপনি আমাকে যত তাড়াতাড়ি বিদায় দিবেন ওটা আমার পক্ষে ভালো। কারণ যেহেতু আমার এটা দূরের রাস্তা। কিন্তু আপনি এটা বলাটা ঠিক হয় নাই যে আপনার মতো বাউল শিল্পী স্টেজে আমাদের দরকার নাই। এটা আপনি কিভাবে বললেন? কথাটা আপনি কিভাবে বললেন? এখানে আসছি আমরা দাওয়াতে, মনির পাগলা ভাই বলছে যে শিল্পী মাত্র 3 জন থাকবে। দেখেন ওনার কথাটা কিভাবে ক্লাসিক্যাল হয়েছে। 3 জন শিল্পীর কথা বলে, এখন এসে স্টেজে দেখি 4, 5, 7 জন শিল্পী আছে, তবুও ওনাকে কিছু বলি নাই। একটা জায়গাতে গান করলে অবশ্য দাওয়াতি শিল্পী যায়, কিন্তু আমরা যেগুলা দূরে থেকে নিয়ে আসি সেগুলোকে অবশ্যই আমাদের আপ্যায়ন করতে হবে। আমরা আছি আপনারা আমাদেরকে কি আপ্যায়ন করছেন সেটা আমরা যাতে ওখানে যে বলতে পারি যে না, মনির ভাইয়ের ওখানে গেছিলাম, উনি আমাদেরকে এটা আপ্যায়ন করে দিছে। অবশ্য পরবর্তীতে আপনি যেদিন আমার এলাকায় যাবেন, আমি কিন্তু চেষ্টা করব যে ভাইটা আসছে আজকে, উনার এলাকায় যেভাবে গেছিলাম আমাদেরকে সম্মান করে পাঠাইছে, আমরাও তাকে আজকে সম্মান করব। তো এই হিসাবে আসলে ভাই আপনার বলা উচিত হয়নি, কারণ আমাদের শিল্পীকে দিয়ে আপনাদের সংগঠন এবং আপনাদের সংগঠন দিয়ে আমরা শিল্পী, কেউ কিন্তু কারো থেকে কম নয়। তো আশা করি এই গানটা অথবা এই কথাটা কখনো স্টেজের মধ্যে বলবেন না, কারণ এটা শিল্পী মনে আঘাত পায়। এটা আমাদের রাগ হওয়ারই কথা। আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আমাদের পক্ষে ভালো। কিন্তু আপনি বলতে পারবেন না যে বাউল শিল্পী স্টেজে প্রয়োজন নাই। আস্তে, আমি এই জায়গায় ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করছি। আস্তে, তুমি কথা বলার সময় বলছো আমি কথা বলি নাই, আমার কথা শোনো। এই রাহো, কথা বলতে দাও। বাউল শিল্পী যেটা নাম দিছে বাউল শিল্পী, বাউল শিল্পী কাকে বলে? আমার মতো মনির পাগলাকে বলে। আমরা পালা গান করে থাকি, এদেরকে বলে বাউল শিল্পী। এই শোনো আস্তে, একটা বাউল শিল্পীকে যদি 2টা থাপ্পড় দেওয়া হয় একটা মঞ্চে, তার বিচার বাংলাদেশের সমস্ত শিল্পী করবে গানের শেষে। তো তোমাদের এই অভ্যাসটা তোমরা বন্ধ করো, মঞ্চ থেকে চলে যাওয়া। আমার একাডেমিতে 20 জন ছাত্র আছে, তুমি দেখো নাই? 20টা পিচ্চি আছে ছোট ছোট, এদেরকে 2টা শিল্পীর গান করাইলে তোমাদের মতন একটা শিল্পীর গান এই জায়গায় চলবে না, কেউ শুনবে না। তো আমি তোমাদেরকে আনছি, তোমরা আমার মেহমান, মেহমানের জায়গায় থাকো, মেহমানের জায়গায় থাকো। মেহমান আপ্যায়ন করা, অতিথি আপ্যায়ন করা সেটা মুসলমানের কর্তব্য। তো তুমি গান করো, ভালো কথা, গান করো। আমার ছোট ভাই যে বলছে, সেও কথাটা একবারে মন্দ বলে নাই, সেও ক্লাসিক সঠিক বলছে। তুমি যদি এই কথাটা না বলতো তাহলে সে বলতো না। তো যাক, তুমিও আমার ছোট বোন, তুমিও আমার শিল্পী জগতের একজন, তোমাকে আমি আপ্যায়ন করি, সম্মান করি, আরো সম্মান করব। কারণ
ওই শেরপুরে আমার বন্ধু লোক আছে হাফিজ তারা সাহেব বারেক বৈদেশি সাহেব, আমি ওইখানে যাই। তোমাদেরকে আমার প্রয়োজন আছে, তোমাদেরকে যে আমার প্রয়োজন নাই সেটা কোনো কথা না। আমাকেও তোমাদের প্রয়োজন আছে, তোমাদেরকেও আমার প্রয়োজন আছে। আচ্ছা, এখন আমরা সকলে সমঝোতার ভিতরে এই শিল্পী দুইটা জাকা নাকা গান শুনবো। ওরে চিকন কালা, ওরে তুই যে গলার মালা, ওরে আমি যে তোর আছি চিরদাসী, বাসিওলা রে ওরে বাজাইও না ওই থা বিষের বা